কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমরা বহুবার আমাকে মেসেজ করেছো, বারবার ভাবে ডাউট লিখে পাঠিয়েছো যে স্যার আমার না মুখস্থ ঠিকঠাক হয় না, মুখস্থ করার কি প্রপার কোনো টেকনিক রয়েছে? যদি টেকনিক না থাকে স্যার আমাকে এমন একটা উপায় বলে দিন যেখানে আমি মুখস্থ না করে আমি কেবলমাত্র বুদ্ধির মাধ্যমে কোনো পরীক্ষা ক্র্যাক করে আমি সরকারি চাকরি পেতে পারি। এবং আমি জেনারেলি তোমাদের এই সমস্ত ভিডিও তখনই করি যখন তোমাদের মধ্যে প্রচুর মানুষজনের এই প্রবলেমটা চলে আসে। আর সেই জন্যই আজকের এই ভিডিওটা করা যে মুখস্থবিদ্যা কম তো কি হয়েছে, কিছু চাকরি আছে যে চাকরিগুলো সম্পূর্ণ তোমাদের জন্য, তুমি যদি প্রপার ওয়েতে সেগুলো পড়াশুনো করো সেখানে তুমি অবশ্যই স্থিত হতে পারবে, চাকরিটা গ্র্যাব করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে কোনো দুর্নীতি নেই, যেখানে কোনো লেট নেই, একটা নির্দিষ্ট ক্যালেন্ডার আসে প্রত্যেক বছর এবং সেই অনুযায়ী পরীক্ষা হয় এবং তার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে সঠিক সময়ের রিক্রুটমেন্ট। 6 মাসের মধ্যে পুরো প্যানেল কমপ্লিট। আগস্টে নোটিফিকেশন, সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ, অক্টোবরে প্রিলিমস পরীক্ষা, নভেম্বরে মেন্স পরীক্ষা, ডিসেম্বরের মধ্যে প্যানেল কমপ্লিট, জয়েনিং হয়ে গেল মার্চ মাসের মধ্যে। মাঝখানে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ডিভি হলো। তো এই হলো এত দ্রুততার প্রসেস। আশা করি বুঝতে পেরে গেছো আমি কোন এক্সামের কথা বলছি। এবং এই এক্সামের প্রিপারেশন নিলে তুমি সারা বছরে একটা এক্সাম নয় যে তীর্থের কাকের মতো ডাব্লিউবিসিএস এর মতো একটা প্রিপারেশন নিচ্ছি, কোন সময় এক ডাব্লিউবিসিএস আসবে এবং সেখানে আমি একটা নিজের স্থিত গড়ে ফেলতে পারবো। এখানে প্রত্যেক বছর মিনিমাম তুমি 10টা সুযোগ পাবে, তার থেকে বেশি তো কম নয়। কি সেই পরীক্ষাগুলো? অনেকের মধ্যে সন্দেহ আসছে, অনেকে বুঝতেও পেরে গেছো এবং একদম ঠিক বুঝতে পেরেছো তোমরা যে এক্সামের কথা ভাবতে চলেছো সেটা হচ্ছে ব্যাংকের পরীক্ষা। স্যার ব্যাংকের পরীক্ষা তো প্রচুর শক্ত পরীক্ষা, ওইটা আমি কি করে পারবো? আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি এখন 9, 10, 11, 12 পড়ছো না? পরীক্ষা দিচ্ছ কি? কম্পিটিটিভ এক্সাম। কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা, এক্সাম মানে কি? পরীক্ষা। তো পরীক্ষা তোমাকে যখন দিতে হবে তখন সেখানে তোমাকে তো শক্ত আর সহজ দেখে লাভ নেই। তুমি এমন একটা এক্সামে প্রিপারেশন নিচ্ছ যেখানে না তোমাকে ফিজিক্স পড়তে হচ্ছে, না তোমাকে কেমিস্ট্রি পড়তে হচ্ছে, না তোমাকে বায়োলজি পড়তে হচ্ছে, না তোমাকে এনভায়রনমেন্ট পড়তে হচ্ছে, না তোমাকে হিস্ট্রি পড়তে হচ্ছে, না তোমাকে জিওগ্রাফি পড়তে হচ্ছে, না তোমাকে পলিটি পড়তে হচ্ছে, না তোমাকে ইকোনমিক্স পড়তে হচ্ছে, না তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হচ্ছে, না তোমাকে কম্পিউটার পড়তে হচ্ছে। এই 10খানা সাবজেক্ট তোমাকে পড়ারই প্রয়োজন বোধ পড়ছে না, মোটে 4টে সাবজেক্ট তোমার লাগবে। এবং এই 4টে সাবজেক্ট যদি সিদ্ধহস্ত হয়ে যেতে পারো, তার প্রপার একটা টেকনিক আছে, যা হোক করে কোনো কিছু হয়ে যায় না। তুমি সারা লাইফ তোমার বলতে পারো হচ্ছে যে একটা বিশাল জায়গায় চলে যাবে এবং মাইনে আলাদা লেভেলেরই রয়েছে। তুমি কি জানো সেই চাকরি প্রিপারেশনে তুমি যখন থাকো তুমি তার সাথে সাথে ইন্স্যুরেন্সের এক্সামে পরীক্ষা দিতে পারো। রিসেন্ট NISL এক্সামিনেশনের নোটিফিকেশন বেরিয়েছে, সেটা তুমি ফর্ম ফিল আপ করতে পারবে যদি তুমি সেটা প্রিপারেশন নিয়ে থাকো। তুমি স্পেকটাকেল অ্যানাউন্স পাবে, তুমি যদি চশমা পরে থাকো চশমা অ্যানাউন্স পাবে, তুমি নিউজ পেপার অ্যানাউন্স পাবে, তুমি মুভি দেখার অ্যানাউন্স পাবে, তুমি ঘরে যে কাজ মানে যে মানুষটা কাজ করতে আসেন তাকে রাখার জন্য তুমি একটা অ্যানাউন্স পাবে, তুমি ফার্নিচার অ্যানাউন্স পাবে, ফার্নিচার মেনটেন্স করার জন্য তার একটা অ্যানাউন্স পাবে, তোমার গোটা পরিবার সিকিওর, মেডিক্লেম অ্যানাউন্স পাবে। এত কিছু রয়েছে। অর্থাৎ তুমি যে স্যালারিটা পাবে সেই স্যালারিটা কেবলমাত্র তোমার খাবার জন্য যথেষ্ট, আর কিচ্ছু তোমাকে ব্যয় করতে হবে না। গোটা তোমার
লাইফ সিকিওর, তোমার বাড়ির লাইফ সিকিওর, তোমার মানে ক্লোজ যে সমস্ত রিলেটিভ আছে তাদের লাইফ সিকিওর, পুরো দায়িত্ব গভর্নমেন্টের। তাহলে বুঝতে পারছো কতটা সিকিওর জায়গা। আর সেই সিকিওর জায়গাটা যদি মোটে 4টে সাবজেক্ট পড়ে হয় তাহলে সবাইকে সেখানে ঝাঁপাবে না? অবশ্যই ঝাঁপাবে। আর যদি সেখানে ঝাঁপায় তাহলে সেক্ষেত্রে সিট তো লিমিটেড, তাহলে বাকিদের মধ্যে তোমাকে আলাদা করবে কি করে? তার জন্য তো কোশ্চেন কঠিন করতেই হবে, এবং তার জন্যই তো প্রপার স্ট্র্যাটেজি, প্রপার পড়াশোনা, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে আজকে বলবো। তো আমি এইটুকু বলতে পারি, যারা চিন্তা করছো যে আমি মুখস্থ বিদ্যায় প্রচন্ড দুর্বল, আমি বলবো চোখ বন্ধ করে, যদি তোমার এজটা 30 বছরের মধ্যে হয়ে থাকে, অতি অবশ্যই এই কটা এক্সামে বসো, তুমি সফল হবেই হবে। 1 বছর তুমি ঠিকঠাক করে কথা শোনো, 1টা বছর তুমি ঠিকঠাক করে কথা শোনো, তুমি দেখো সফল হও কিনা। ঠিক আছে? তো আর বেশি বিলম্ব না করে শুরু করা যাক আজকের সেশন। সবার প্রথম আমি তোমাদেরকে বলবো, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, কি করবে? 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের অটো জেনারেটেড 6টা গ্রুপের লিঙ্ক চলে গেছে। এখন আমি তোমাদেরকে এই ইংলিশ গ্রুপের লিঙ্কটা দিচ্ছি না, এখন রেল এসএসসি ব্যাংক, মানে এখানে স্কিল গ্রুপ, WPSC এবং IB গ্রুপের লিঙ্ক পাবে। এবং এর মধ্যে তুমি যেহেতু ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ, তাই ব্যাংকের গ্রুপে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি অন্য কোনো এক্সামে প্রিপারেশন নিচ্ছ, কথার কথা তুমি রেলে প্রিপারেশন নিচ্ছ, SSC প্রিপারেশন নিচ্ছ, এখন এই WPSC বলে WBSSC গ্রুপ সিডি প্রিপারেশন নিচ্ছ, তো এগুলো যদি তুমি প্রিপারেশন নাও তাহলে তুমি এই সমস্ত গ্রুপে যুক্ত হতে পারো। এখানে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট আপডেট, PDF, নিউজ পেপার, এছাড়া প্রচুর প্রচুর ফ্রি মেটেরিয়াল আমি তোমাদেরকে এই সমস্ত গ্রুপে প্রোভাইড করে থাকি। তো অতি অবশ্যই তুমি যদি এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তো এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যেও। এবার চলে আসছি মেন বক্তব্যতে। তোমাকে আমি এমন এক্সামের কথা বলছি যে এক্সামগুলোতে বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে তুমি পাবে বাংলায় দিতে পরীক্ষাটা। শূন্যপদ অ্যাভারেজ প্রত্যেক বছর 50,000-এর মতো শূন্যপদ থাকে, অর্থাৎ তুমি 50,000 সব মিলিয়ে ভ্যাকেন্সি পাবেই পাবে। দ্রুত নিয়োগ হয়ে থাকে, 6 মাসের মধ্যে তোমাকে চাকরি দিয়ে দেবে। তোমাকে তো এই বললাম টোটাল প্রসেসটা। আগস্টে নোটিফিকেশন, সেপ্টেম্বরে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ, অক্টোবরে পরীক্ষা প্রিলিমস, মেন্স পরীক্ষা নভেম্বরে, ডিসেম্বরের মধ্যে তোমার হচ্ছে ডিভি, মানে ফাইনাল নোটিফিকেশন, মানে ফাইনাল রেজাল্ট বার করলো। যদি পিও হয় তাহলে সেখানে তুমি ডিভি দিচ্ছ, এই তোমার হচ্ছে ইন্টারভিউ দিচ্ছ। যদি তোমার ক্লার্ক হয় ওইখানেই সব কমপ্লিট হয়ে গেল, মার্চের মধ্যে তোমার জয়েনিং। এই হলো টোটাল প্রসেস। এতটা দ্রুত নিয়োগ, এবং এই যে এত দ্রুততার সাথে নিয়োগ করছে, সেখানে কি কোনো রকম কোনো গাফিলতি করে, গলত করে? না বাবা, এখানে এত দ্রুততার সঙ্গে নিয়োগ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে স্বচ্ছ পরীক্ষা। আজ অবধি তুমি দেখেছো যে স্টেট গভর্নমেন্টের এত এক্সাম হয়েছে, তাই এখানে কত স্ক্যাম হয়েছে, SSC স্ক্যাম, PSC স্ক্যাম প্রতি বছর লেগে থাকে, কিন্তু তুমি আজ অবধি এখানে একটা আঙুল তুলে দেখাতে পারবে না যে এখানে কোনো রকম কোনো দুর্নীতি হয়েছে। দুর্নীতিমুক্ত পরীক্ষা সম্পূর্ণ এটি, এত দ্রুততার সাথে দুর্নীতিমুক্ত পরীক্ষা, যেখানে তোমাকে কেবলমাত্র 4টে সাবজেক্ট পড়তে হবে। হাবি যাবি 4টে সাবজেক্ট, মানে 10টা সাবজেক্ট পড়ার দরকার নেই। যেখানে সায়েন্স পড়তে হবে না, যেখানে কেমিস্ট্রি পড়তে হবে না, যেখানে বায়োলজি পড়তে হবে না, যেখানে তোমার পলিটি পড়তে হবে না, যেখানে তোমার হিস্ট্রি পড়তে হবে, যেখানে তোমার হচ্ছে ইকোনমিক্স পড়তে হবে না, সেখানে কেবলমাত্র 4টে সাবজেক্ট পড়তে হবে। অর্থাৎ যেটা কেবলমাত্র তুমি ব্রেন দিয়ে তুমি লাগিয়ে দিতে পারবে, সেটা এই বছরই তুমি চাকরি পেতে পারো। একটা বছর, এই একটা বছরই তুমি চাকরি পেতে পারো, তুমি যদি প্রপার ডেডিকেটেড ওয়েতে এই একটা বছর তুমি দাও। এবং বছরে তুমি মিনিমাম 10টা সুযোগ পাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো আমি কোন এক্সামের কথা বলছি। 10টা সুযোগ কি কি সেটা আমি একটু বলে রাখি, এবং কোন কোন সাবজেক্টের কথা বলছি সেটা একটু বলে রাখি। তোমাকে যে সাবজেক্টগুলো পড়তে হচ্ছে সেটা হচ্ছে কেবলমাত্র ম্যাথ পড়তে হবে, GI পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং অ্যাওয়ারনেস পড়তে হবে। এই 4টে সাবজেক্ট তোমাকে পড়তে হবে। স্যার কোশ্চেন তো প্রচুর কঠিন হয়, ইংলিশে তো প্রচুর ভোকাবুলারি মুখস্থ করতে হয়। দেখো বাবা, যারা অপূর্ব স্যারের ক্লাস করেছো, এই চ্যানেলটা তো রয়েছে, গিয়ে দেখে নাও অপূর্ব স্যারের ক্লাস কাকে বলে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে আমি হলপ করে বলতে পারি এই লেভেলের ইংলিশ টিচার আর কোথাও নেই, যিনি তোমার হাত ভেঙে গেছে সে মতো অবস্থাতেও তোমাদের জন্য PPT বানাচ্ছেন, এবং তিনি যা যা কোশ্চেন বলেছেন সেম কোশ্চেন একদম রিপিট হয় এই সমস্ত পরীক্ষাগুলোতে।
এবং তিনি মুখস্থ করান না, তিনি কোনোদিন ইডিয়াম ফ্রেজ মুখস্থ করান না, তিনি তোমাদের কোনোদিন ওয়ান অফ সাবস্টিটিউশন মুখস্থ করান না, তিনি একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে তোমার থিঙ্কিং প্রসেসটাকে ডেভেলপ করে দেন এবং যার মাধ্যমে তুমি অনায়াসে মুখস্থবিদ্যা ছাড়াই তুমি ইংলিশে বিশাল স্কোর করে আসতে পারো। সেই প্রসেসগুলো তোমাকে শিখতে হবে। তুমি যদি প্রপার প্রসেস শেখো ভাই, তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং আমি তোমাকে একদম অন ক্যামেরা বলে যাচ্ছি, গোটা ভারতবর্ষের মধ্যে একলতা একটা ইনস্টিটিউশন যেটা এত সফলতা এনে দিতে পেরেছে একটা সেক্টরে, সেটা হচ্ছে ব্যাংক, সেটা হচ্ছে আড্ডা 247। তুমি তোমার চেনাশোনা যে সমস্ত তোমার ব্যাংক চেনাশোনা রয়েছে, আমি অবশ্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কথা বলেছি, কখনোই আমি প্রাইভেট ব্যাংকের কথা বলিনি, চলে যাও যে কোনো ব্রাঞ্চে। গোটা ভারতবর্ষের মধ্যে এমন কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ নেই যেখানে আড্ডা 247 স্টুডেন্ট নেই। ঠিক আছে, আমি অন ক্যামেরা বলে গেলাম, গিয়ে মিলিয়ে নিও। তো এত সাকসেস কেন এখান থেকে? এর পেছনে কারণটা হচ্ছে এই সমস্ত স্ট্র্যাটেজি। এবং তোমার এখানে 4টে সাবজেক্ট পড়তে হচ্ছে। যে ডেডিকেটেড হয়েতে একটা বছর যা বলবো সেগুলোকে মেনে নিয়ে পড়াশোনা করতে পারবে, তার সিলেকশন অবধারিত, কেউ তাকে আটকাতে পারবে না। বোঝা গেল? তো কি এক্সাম দেখে নাও। এখানে তোমার টোটাল আমি তোমাকে 13টা এক্সামের কথা বলেছি। যে 13টা এক্সামের মধ্যে তুমি দেখতে পাচ্ছ আইবিপিএস আরআরবি ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও, অর্থাৎ গ্রামীণ ব্যাংক যেটা রয়েছে, গ্রামীণ ব্যাংকের মধ্যে ক্লার্ক এবং পিওর নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং এবছরের জন্য বেরোবে এবং পরের বছরের জন্য তোমাকে বেরোবে। যারা এবছর প্রিপারেশন নিচ্ছ তারা এবছরে তো অবশ্যই এই সমস্ত জায়গাতে বসতে পারবে না, কারণ হিউজ কম্পিটিশন হয়ে থাকে। তোমাকে অতি অবশ্যই পরের বছরের জন্য প্রিপারেশন নিতে হবে এবং সেই মেন্টাল স্টেটেই থাকতে হবে যে আমি 1 বছর ঠিকঠাক করে পড়াশোনা করব এবং এর পরের বছর যখন আসবে তখন ওই সিটটা আমার। তো আইবিপিএস আরআরবি ক্লার্ক, আরআরবি পিও, এই দুটো অপরচুনিটি তোমার প্রত্যেক বছর আসবে গ্রামীণ ব্যাংকের মধ্যে। আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস মানে কি? সমস্ত ব্যাংক, পিএনবি, ইউকো, ইউবিআই, এই সমস্ত যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলো টোটাল তাদের যে ভ্যাকেন্সি আসে সেই ভ্যাকেন্সিটা একটা সংস্থার হাতে দিয়ে দেয়। এটা হচ্ছে আইবিপিএস। সেই আইবিপিএস পুরো জিনিসটা কন্ডাক্ট করে থাকে, সেটা ক্লার্ক হোক বা পিওর রিক্রুটমেন্টের প্রসেসে। তো এই আইবিপিএস এর আন্ডারে এই এমন একটা রিক্রুটমেন্ট প্রসেস, এই গোটা ইন্ডিয়ার মধ্যে দুটো এরকম রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে যার দিকে কখনো কেউ আঙুল তুলতে পারবে না। একটা হচ্ছে ইউপিএসসি আর দ্বিতীয় হচ্ছে আইবিপিএস। এরা এতটা স্বচ্ছতার সাথে এত দ্রুত নিয়োগ করে, সবই হচ্ছে মেন্টালিটি। বুঝতে পারলে তো? এটাই হচ্ছে ব্যাপার, যে সবই মেন্টালিটি, যে আমি দুর্নীতি করব কি করব না, এটা সম্পূর্ণ আমার নিজের হাতে রয়েছে। তাহলে এরা এত এত স্টুডেন্টকে আজকে দুর্নীতিমুক্ত ওয়েতে 6 মাসের মধ্যে কি করে রিক্রুটমেন্ট দিয়ে দিতে পারে, এটা হচ্ছে ব্যাপার। তো আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, এলআইসি এএও, এলআইসি এডিও, আরবিআই গ্রেড বি, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এসবিআই সিবিও, আইডিবিআই এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এলবিও, এইগুলো এবছর 2025-এর রিক্রুটমেন্টে বেরিয়েছে এবং আপকামিং দিয়ে কিছু বেরোতে চলেছে। তো এই হলো টোটাল প্রসেস, যেটা তুমি মিনিমাম পাবেই। তোমাদেরকে আমি দেখিয়ে দিই একবার ছোট্ট করে, আমি তো হাওয়াতে কোনো কথা বলি না, যারা আমাকে চেনো তারা খুব ভালো করে জানো। দেখো, আইবিপিএস পিও প্রিলিমসের ডেট তোমাকে দিয়ে দিয়েছে, কবে হবে, মেন্সের ডেট তোমাকে দিয়ে দিয়েছে এবং তার জন্য অনলাইন রেজিস্ট্রেশনও তোমাকে দিয়ে দিয়েছিল, হয়ে গেছে অলরেডি এবছরেরটা। আইবিপিএস এসো একটা পরীক্ষা হয়ে থাকে, স্পেশালিস্ট অফিসার যেটাকে বলা হয়ে থাকে, একদম পিওর সমতুল্য পোস্ট, কিন্তু এখানে কিছু তোমার হচ্ছে ডিগ্রি লেগে থাকে। এই পিও বা ক্লার্কে সেই সমস্ত ডিগ্রি লাগে না। ক্লার্কের ক্ষেত্রে দেখো একদম তোমাকে ডেট দিয়ে দিয়েছে এবং সেই অনুযায়ী তোমার রেজিস্ট্রেশন ডেট দিয়ে দিয়েছে। আরআরবি, আইপিএস আরআরবি, এসবিআই ক্লার্ক, এসবিআই সিবিও, আরবিআই গ্রেড বি, ইন্ডিয়ান ওভারসিজ এলবিও, ব্যাংক অফ বরোদা অফিস অ্যাসিস্ট্যান্ট, আইডিবিআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এরকম না, এই সমস্ত জিনিসপত্রগুলো এগুলো প্রত্যেকটা ব্যাংক যেমন আইপিএস থ্রুতে বার করে, কিছু কিছু পোস্ট তারা নিজেরাও বার করে।
তো সেই সমস্ত পোস্টেও তুমি কিন্তু বসতে পারবে যদি তুমি এটা প্রিপারেশন নাও, ঠিক আছে। আর এটা প্রিপারেশনের জন্য তোমাকে বলেই দিলাম, মোটে 4টে সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে। কি কি সেটা? ম্যাথ, জিআই, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস। অনেক বদ্দা এসে বলবে যে যা ইচ্ছা বলে ইচ্ছেন, আপনি জানেন ব্যাংকের চাকরি কত শক্ত জিনিস। আরে বাবা, শক্ত না হলে তোমাকে রিক্রুটমেন্ট করবে কি করে? তুমি 4টে সাবজেক্ট পড়বে, শক্ত পরীক্ষায় কোশ্চেন আসবে না, চাকরি কি তোমার হচ্ছে মগের মোয়া নাকি? তোমাকে দিয়ে দেবে আর তুমি দম করে গিলে ফেলবে? তাহলে যদি সবাই পেয়ে যেত, তাহলে আজকে সরকারি চাকরি আর প্রাইভেট চাকরির মধ্যে পার্থক্য কেন থাকতো? হ্যাঁ, এইটুকু এত বড় বয়স হয়েছে, এইটুকু বোঝার ক্ষমতা নেই? দেখবে কমেন্ট সেকশন দেখে যাবে, এই সমস্ত কমেন্ট করে যাবে। তো সোজা কথায় চাকরি পেতে গেলে ভাই তোমাকে ঠিকঠাক করে পড়াশোনা করতে হবে। অল্প যখন পড়ছি তখন এই সাবজেক্টগুলোকে আমাকে দক্ষ হতে হবে। তার জন্য কি কি দরকার সেটার জন্য আমরা রয়েছি, সেটা নিয়ে তোমাকে কোনো অডিট হওয়ার দরকার নেই। ক্লিয়ার? চলো, এবার বক্তব্য হচ্ছে যে স্যার কোয়ালিফিকেশন কি লাগে আমাকে বলুন। দেখো, ক্লার্কের জন্য কোয়ালিফিকেশন যেটা লাগে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট। পিওর জন্য কোয়ালিফিকেশন যেটা লাগে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট। তুমি কখনোই এই সমস্ত পরীক্ষাগুলো 20 বছরের নিচে দিতে পারবে না, 20 বছরের ওপরেই তোমাকে দিতে হবে এবং আপ টু 28 বছর পর্যন্ত তুমি দিতে পারবে। এটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে। যদি এসসি এসটি হও তাহলে +5 করে নাও, ওবিসি হলে +3 করে নাও। ওকে, ক্লার্কের যত পরীক্ষা রয়েছে, সেটা এসবিআই হোক, সেটা আইবিপিএস হোক, সেটা আরআরবি হোক, সবকিছুর পরীক্ষা বাংলাতে হয়। ওকে, স্টেপস সবার প্রথম তোমার এখানে কি হবে? প্রিলিমস হবে, তারপর হবে মেন্স। প্রিলিমসে কি লাগে? ম্যাথ, জিআই, ইংলিশ, এই 3টে সাবজেক্ট। 4টে সাবজেক্ট তোমাকে বলেছি, 3টে সাবজেক্ট তোমার প্রিলিমসে লাগছে। তারপর মেন্সে কি লাগবে? ম্যাথ, জিআই, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস। তার মানে ব্যাংকিং অ্যাওয়ারনেস তোমার মেন্সে লাগছে, প্রিলিমসে নয়। বোঝা গেল? তাহলে এই 4টে সাবজেক্ট নিয়ে তোমার টোটাল প্রসেস হয়ে গেল, কমপ্লিট, শেষ। তোমার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল, প্রিলিমস মেন্স। এবং প্রিলিমস মেন্সের মধ্যে গ্যাপ কত? 1 মাস। এতটা ফাস্ট রিক্রুটমেন্ট, এতটা স্বচ্ছ রিক্রুটমেন্ট। সেম কেস, তুমি পিও পরীক্ষা দেবে, তোমার দরকার কি? গ্র্যাজুয়েট হতে হবে। তুমি 20 বছরের নিচে হলে বসতে পারবে না, 30 বছরের ঊর্ধ্বে হলে বসতে পারবে না। 20 থেকে 30 আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তোমার হচ্ছে বয়স লাগবে। তুমি যদি এসসি এসটি ওবিসি হও, এসসি এসটি হলে +5 করে নেবে, ওবিসি হলে +3 করে নেবে। স্টেপস কি? সবার প্রথম প্রিলিমস হবে, তারপর হবে মেন্স, তারপর হবে এখানে ইন্টারভিউ। যেহেতু প্রফেশনাল অফিসার, তোমার এখানে অবশ্যই ইন্টারভিউ তোমাকে দিতে হবে। ক্লিয়ার? চলো, এবার বক্তব্য হচ্ছে যে স্যার এখানে স্যালারি কিরকম হয়ে থাকে। দেখো বাবা, আমি তোকে বলে রাখি, এই যে ক্লার্কের স্যালারি না, মিনিমাম 12 বাইপারটাইট হওয়ার পর 45,000 মিনিমাম। এবার এগুলো ভ্যারি করে। তুমি কোনো এক্স সিটিতে পেয়েছো, অর্থাৎ মেট্রো সিটি আশেপাশে যে কোনো একটা জায়গাতে পোস্টিং পেয়েছো, তোমার স্যালারি অবশ্যই অনেকটা বেশি হবে। কেউ একজন পুরুলিয়ার ট্রান্সফার পেয়েছে, তার অবশ্যই স্যালারি কম হবে। এবার বক্তব্য হচ্ছে স্যার এগুলো কি আমার বাড়ি থেকে অনেকটা দূরে পড়বে? মেয়েদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তার যেটা হোম টাউন, তার পাশের টাউনের মধ্যেই জেনারেলি পড়ে থাকে। আর ছেলেদের ক্ষেত্রে পাশে 2-3টে যে টাউন মানে জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে তোমার পড়ে থাকে। ছেলেদেরটা একটু দূরে, মেয়েদেরটা একটু কাছে। তো এখানে কিছু করার নেই, এটা তোমাদের মেনে নিতে হবে। এবার পিওর ক্ষেত্রে কত হয়ে থাকে? পিওর ক্ষেত্রে মোটামুটি হয় মিনিমাম যদি বলি 65K অ্যাভারেজ হয়ে থাকে, যেটা এসবিআই বা আরবিআই এর ক্ষেত্রে মোটামুটি 15 থেকে 20,000 টাকা বেশি হয়ে থাকে। কারণ তারা হচ্ছে মানে সুপ্রিমেসি মেনটেন করছে। আইবিপিএস এর মধ্যে মোটামুটি হবে 60 to 65 তোমার অ্যারাউন্ড স্যালারি আসবে। কিছু কিছু পিওর ক্ষেত্রে, যেমন এসবিআই পিও, যখন মেট্রো সিটি হবে তখন সেখানে তোমার স্যালারি হতে হবে 1 লক্ষ টাকা। ঠিক আছে? এবং পরিষ্কারভাবে এখানে যদি মেট্রো সিটি তোমার হচ্ছে মুম্বাইয়ের মতো জায়গা হয়, তাহলে তোমার এখানে 1.7 লাখ তোমার হয়ে থাকে তার স্যালারি। টোটাল 1 বছরে 20.43 লাখ। এবং এটা আমি নিজে বলছি না,
এসবিআই এবারে নোটিফিকেশনটা খুলে দেখে নিও, 10 নম্বর পেজে লেখা আছে, দেখে নিও। ঠিক আছে, আমি হাওয়াতে কোনো কথা বলি না, যেটা কথা বলি অথেন্টিক কথা বলি, যারা আমাকে চেনো তারা খুব ভালো করে জানো। তো এটা হচ্ছে স্যালারি। এবার এটা তোমার শুধুমাত্র থাকার জন্য নয়, তোমার খাওয়ার জন্য সাফিসিয়েন্ট, কারণ এক্সট্রা তোমার যা কিছু লাগবে সব ব্যাংক দেবে, আলাদাই তোমার হচ্ছে ব্যাপার আছে। ফার্নিচার অ্যালাউন্স 1,20,000 টাকা, মেডিক্লেম 100% তোমার, তোমার স্পাউসের, তোমার চিলড্রেনদের, তোমার মা, তোমার বাবার, ব্যাংক দেবে। হোম লোনের তো কোনো সমস্যা নেই, কারণ তুমি ডাইরেক্ট ব্যাংকের এমপ্লয়ি। ফার্নিচার যে তোমার তৈরি করে দিল, তার তো একটা মেনটেন্যান্স লাগবে, কিছুদিন পর তো ফার্নিচার খারাপ হয়ে যেতে পারে, তো ফার্নিচার মেনটেন্যান্স জন্য 13,500 টাকা ব্যাংক দেবে। ইউটিলিটি অ্যালাউন্স তোমাকে দেবে হচ্ছে 4,500 টাকা। পেস্ট কন্ট্রোল 1100 টাকা। মোবাইল তুমি কিনতে পারছো, মোবাইল তোমাকে কিনে দেবে ব্যাংক, কত? 12,000 টাকা 3 মাস অন্তর অন্তর। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 1300 টাকা, 13,000 টাকা। তুমি সিনেমা দেখতে যাচ্ছ, ব্যাংক তোমাকে দিচ্ছে, কারণ তুমি সারাদিন অনেক বেশি কাজ করে ফেলেছো, ব্যাংকের হয়ে কাজ করছো, ব্যাংক তোমাকে দিচ্ছে, যাও গিয়ে সিনেমা দেখে এসো, আমার টাকা দেখে এসো। কনভেনিয়েন্স অ্যালাউন্স 1240 টাকা। তুমি যে একটা জার্নি করে যাবে ব্যাংকে, সেটাও তো একটা খরচা আছে, সেটাও তোমাকে ব্যাংক দিয়ে দেবে। পেট্রোল অ্যালাউন্স 6,000 টাকা, তুমি তেল পুড়িয়ে যেতে পারো, পেট্রোল অ্যালাউন্স তোমাকে দেবে 6,000 টাকা। শুধু এখানে তোমার নিজের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলেই হবে। মোবাইল রিচার্জের জন্য তোমাকে দেবে 1300 টাকা। ভাই মোবাইল তোমাকে কিনে দিচ্ছে, মোবাইলটাকে রিচার্জও করে দিচ্ছে। নিউজ পেপার অ্যালাউন্স 750 টাকা। তুমি নিউজ পেপার, তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে নিউজ পেপার কিনতে হচ্ছে না, সেটাও তোমাকে ব্যাংক দিয়ে দিচ্ছে। এবং তোমার বাড়িতে যিনি কাজ করেন, তাকেও তো একটা মাস গেলে পয়সা দিতে হয়, সেটাও তোমাকে ব্যাংক দেবে 900 টাকা করে। তবে তোমাকে বললাম না প্রথমেই, যে এইটা হচ্ছে এমন একটা জব যেটা কেবলমাত্র তোমাকে সিকিউর করছে না, তোমার গোটা ফ্যামিলিকে সিকিউর করছে। এই জব হচ্ছে ব্যাংকের জব। বোঝা গেল যে লোকজন কেন হুমড়ি খেয়ে পড়ে থাকে এই জবটার জন্য? প্রথম কথা স্বচ্ছ রিক্রুটমেন্ট, দ্বিতীয় কথা প্রচুর প্রচুর স্যালারি, তৃতীয় কথা সামাজিক রেসপেক্ট রয়েছে, চতুর্থ কথা অতি দ্রুত চাকরি হয়, আর পঞ্চম কথা খুব কম তোমার হচ্ছে সাবজেক্ট পড়তে হয়। মোটে 4টে সাবজেক্ট পড়তে হয়, বাট যে সাবজেক্টগুলো পড়তে হয় সেগুলো যথেষ্ট ভালো করে পড়তে হয়, কারণ এটা হচ্ছে সেই লেভেলের এক্সাম, তাকে ছেঁকে নেবে। ঠিক আছে, এবার স্যার কি এখানে প্রচুর প্রচুর কাট অফ যায়? আমি তোমাকে একবার ছোট্ট করে একটা হিন্স দেখিয়ে দিই। এসবিআই প্রিলিমস, ঠিক আছে, দেখে নাও এখানে এসবিআই ক্লার্কের প্রিলিমসের কাট অফ 2025 স্টেট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ। তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা জেনারেল, তাই তো? জেনারেলদের কিরকম কাট অফ গেছে তুমি দেখতে পাচ্ছ, 100-র মধ্যে এটা। এবং তোমাকে দেখিয়ে দিই, এখানে মণিপুরে যারা সিলেক্ট করেছিল তারা 37 পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার করেছে প্রিলিমসে, এসবিআই ক্লার্কে, যেটা তুমি এসবিআই মেন্সে তুমি এই সময় জিনিসপত্রগুলো দেখতে পেলে। তার মানে খুব কি শক্ত? ভাই তুমি কি মানে চেষ্টা করলে কি পেতে পারো না? শুধু চেষ্টা করো না, তার আগেই পাশে একজন কেউ তোমার উপর থোপে দেয় যে আলটিমেটলি তুমি পারবে না, আর এই জন্যই তুমি সেখান থেকে পিছুপা হয়ে যাও। ভাই চেষ্টা করে দেখো না একবার, জীবনে তো একবার বলতে পারবে যে না আমি এই জায়গাটা চেষ্টা করেছিলাম, আমি পারিনি, খুব বেশি লিখবে, তুমি পারবে না, তার থেকে বেশি কিছু হবে না। একবার তো চেষ্টা করে দেখো, যদি পেয়ে যাও কি হতে পারে? যদি পেয়ে যাও এই রকম লেভেলে তোমার লাইফস্টাইল হবে যে তোমার কল্পনাতীত, নিজে সিকিউর, নিজের ফ্যামিলি সিকিউর, আর কি চাই? এটা হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে আমি তো বুঝে গেলাম স্যার ব্যাংকের চাকরি আমি করছি, তো তার জন্য আমি প্রিপারেশন নেবো কোথা থেকে, কি আমি কি করব? দেখো বাবা, আমি তোমাকে একটা কথা বলতে পারি, বুক ঠুকে বলতে পারি, লাইভ ক্লাসে বলতে পারি, অনলাইনে বলতে পারি, ওপেন প্ল্যাটফর্মে বলতে পারি, এই জায়গাটা রয়েছে, এসে কমেন্ট করে যেতে পারো যে আপনি ভুল বলেছেন। গোটা ভারতবর্ষের মধ্যে এমন কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ নেই যেখানে আড্ডা 247 স্টুডেন্ট নেই, কারণ আড্ডা 247 এত পরিমাণ সিলেকশন দিয়েছে। কেন দিয়েছে? তার পিছনে কারণ কিছু তো আছে। কারণটা হচ্ছে এটাই যে তোমাদের যে সমস্ত ক্লাসগুলো আমরা করাই সেখানে আমরা লাইভ ক্লাস দিই। লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর তুমি যাতে ভুলে না যাও তার জন্য রেকর্ডেড ভিডিও থাকে, মক টেস্ট প্রচুর প্রচুর দেওয়া হয়ে থাকে, এবং প্রপার অনুশাসনের মাধ্যমে ক্লাস করানো হয়ে থাকে। এবার
গল্পটা হচ্ছে তোমরা এতদিন পর্যন্ত অনলাইনে ক্লাস পেতে, এই প্রথম আড্ডা 247 সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদেরকে ব্যাংকের প্রিপারেশনের জন্য অফলাইনে ক্লাস দিচ্ছে। তোমরা বহুদিন ধরে রিকোয়েস্ট করে আসছিলে, দীর্ঘ 5 মাস ধরে আমরা এই প্রচেষ্টায় ছিলাম, দীর্ঘ 5 বছর পর থেকে চেষ্টায় নেমেছিলাম অবশ্যই, তারপর এই জায়গাটায় সফলতা পেলাম। এখানে তোমাকে 4 থেকে 5 মাসের জন্য বাড়ি তোমাকে ছাড়তে হবে, কারণ তোমাদের ব্যাচ শুরু হচ্ছে 18ই আগস্ট থেকে। এখানে সেইভাবে পড়ানো হবে যেভাবে তুমি সিলেকশন পাবে, টিচারদের কঠোর অনুশাসন তোমার এখানে থাকবে, না পড়া পাইলে তোমাকে বাইরে বার করে দেওয়া হবে। তুমি যদি গায়ে সেগুলো মেখে নিতে পারো তাহলে তুমি সিলেকশন পাবে, নাহলে পাবে না, সোজা হিসাব। স্যার অফলাইনে যে আমরা পড়বো, কোথায় পড়বো? তোমাদের অফলাইনের যে সেন্টার সেটা হচ্ছে শিয়ালদা থেকে 10 মিনিট হেঁটে মৌলালি মোড়ে। তুমি যদি হাওড়া থেকে আসো 15 মিনিট বাসে মৌলালি মোড়। তুমি যে কোনো মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড নামবে, সেখান থেকে তুমি জাস্ট 5-7 মিনিট বাসে মৌলালি মোড়। মৌলালি মোড়ে তুমি দেখবে কন্টিনিউয়াস ওইখানে একটা বিশাল জাঁকজমক জায়গা, সেখানে প্রচুর লোকজন থাকে, যাতায়াত করে, সেখানে অনেক পুলিশ আছে। তাকে জিজ্ঞেস করবে যে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা কোথায় রয়েছে। তুমি হেঁটে আসবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখতে পাবে, তার ঠিক ওপরে সুনিধি বিল্ডিং আছে, 5th ফ্লোরে আমাদের অফিস এবং 4th ফ্লোরে তোমাদের ক্লাস হবে। ঠিক আছে, তো তোমাদের আলটিমেটলি ক্লাস কোথায় হচ্ছে? মৌলালি মোড়, যেটা শিয়ালদা থেকে জাস্ট কিছুটা দূরত্বের মধ্যে রয়েছে। ওকে, তাহলে প্রপার কলকাতা তোমাদের ক্লাস হচ্ছে। অনেক দূর থেকে এখানে এসএসসি, রেল এইসবের জন্য পড়াশোনা করতে আসছো, আমি জানি। প্রচুর ছাত্রছাত্রী আমাদের এখানে অফলাইনে পড়ছে, যারা এসএসসি এবং রেল পরীক্ষা দেবে তার জন্য অফলাইন ছিল। সেখানে আলিপুরদুয়ার থেকে, কোচবিহার থেকে, ত্রিপুরা থেকে লোকজন এসে এখানে থেকে পড়াশোনা করছে। তুমি যদি এইটুকু নিজের প্রতি স্যাক্রিফাইস না করতে পারো তাহলে সিলেকশন পাবে না। কারণ আগস্ট মাস চলছে, ডিসেম্বরের এন্ডের মধ্যে তোমাদের টোটাল কোর্স কমপ্লিট হয়ে যাবে। তোমাদের 8ই আগস্ট থেকে ক্লাস শুরু হচ্ছে। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস যদি তুমি নিজের প্রতি সময় দাও, গ্যারান্টি সিলেকশন তোমার তো হবেই, সিট তুমি একটা পাবেই। এবার বক্তব্য হচ্ছে যে তুমি তার জন্য এখানে কি কি পাবে, অফলাইনে কি কি পাবে, যেটা তুমি অনলাইনে পেতে পাও না। প্রথম কথা, অফলাইন হচ্ছে সেই জায়গা যেখানে তুমি কঠোর অনুশাসন পাচ্ছ। মানে টিচার তোমাকে বকবে, মারবে, ধরবে, মারবে না অবশ্যই, বাইরে বার করে দেবে, যাতে চক্ষু লজ্জার ভয় তুমি পড়াশোনাটা করে আসো। তোমাদেরকে যে অঙ্কটা শেখানো হয়েছে সেটা পরের দিন এসে তুমি সেগুলোকে রোগড়ে এসে তুমি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারো, সেগুলো তোমাকে শেখানো হবে লাইভ ক্লাসের মাধ্যমে। এবার অফলাইনে পড়লে কি অসুবিধা হয়? তুমি একটা জিনিস পড়েছো, পড়ার পর তোমার মানে তুমি জিনিসটার মধ্যে কনফিউশনে আছো যে এইটা আমি এটা পড়েছিলাম, রিভিশন দেওয়ার সময় ভুলে গেছো। কারণ তুমি ডিসেম্বরের পর যারা দূর থেকে আসে তারা তো নিশ্চয়ই থাকবে না, তারা কি করবে? তাদের জন্য সম্পূর্ণ একটা রেকর্ডেড ভিডিও তোমাদেরকে প্রায় 324 ঘন্টার একটা রেকর্ডেড ভিডিও তোমাদেরকে দেওয়া হচ্ছে, যেখানে সম্পূর্ণভাবে তোমাদের পুরো রেকর্ডেড ভিডিও আকারে দেওয়া থাকবে, পুরো ব্যাচটা, পুরো জিনিস জিরো টু হিরো। তুমি লাইভ ক্লাস করলে এখান থেকে সমস্ত জিনিস শিখে গেলে, তোমার যা যা ডাউট ছিল সেটা তুমি ক্লিয়ার করে গেলে, তুমি এবার বাকি ডিসেম্বর থেকে চলে যাওয়ার পর তোমাদের আগস্ট মাসে পরীক্ষা, তো তুমি ধরে রাখো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই 7 মাস তুমি বাড়িতে সেগুলোকে প্র্যাকটিস করবে, মক টেস্ট দেবে এবং রেকর্ডেড ভিডিও দেবে। এখানে তোমাদেরকে মক টেস্ট দেওয়া হবে, অনলাইন মক টেস্ট, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক রবিবার তোমাদের থাকবে এখানে অফলাইন মক টেস্ট। ক্লাস কবে কবে হবে? ক্লাস হবে সোম থেকে শুক্র 4টে থেকে 7টা, বিকাল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই 3 ঘন্টা করে ক্লাস হবে। যারা যাতায়াত করতে পারবে ওয়েল অ্যান্ড গুড, যারা যাতায়াত করতে পারবে না তারা এখানে আশেপাশে শিখে দাও। তোমাদেরকে আমরা বেলঘড়িয়া আশেপাশে, এখান থেকে জাস্ট শিয়ালদা থেকে জাস্ট 3টে স্টপেজ পরই বেলঘড়িয়া, যেটাকে স্টুডেন্টের হাব বলা হয়ে থাকে, সবাই এসে এখানে পড়াশোনা করে থাকে। মেসের বিভিন্ন লিস্ট আমরা দিয়ে দেবো, তোমরা
18 তারিখ তোমাদের ক্লাস শুরু, তোমরা 16 তারিখ চলে আসো, এসে সমস্ত মেসগুলোকে দেখে নাও, সেখানে গিয়ে শিখে যাও। এই 4টে মাস কষ্ট করো ভাই, এই 4টে মাস যে কষ্ট করবে তার সিলেকশন কিন্তু কেউ আটকাতে পারবে না, এইটুকু আমি বলতে পারি। কেন সেটা আমি বলছি লাস্টে। তার সঙ্গে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, অর্থাৎ আনলিমিটেড তুমি ডাউট ক্লিয়ার করতে পারবে এখানে এসে, আনলিমিটেড ডাউট ক্লিয়ার। যতবার খুশি আমরা 4 তলায় পড়াচ্ছি, 5 তলাতে আমরা থাকি, তোমার যতবার খুশি তুমি এসে ডাউট ক্লিয়ার করে যেতে পারো সেই সমস্ত স্যার ম্যাডামের সঙ্গে। তুমি যে সমস্ত স্যার ম্যাডামকে অফিসে এই তোমার হচ্ছে অনলাইনে দেখছো, তাদের কাছ থেকে তুমি অফলাইনে পড়বে, যেটা এতদিন পর্যন্ত স্টুডেন্টরা ছেও পায়নি, সেটা তোমরা এখন পাচ্ছ। তোমাদেরকে দেয়া হবে 8টা বুক, 8টা বই তোমাকে দেয়া হবে। কি 8টা বই দেখে নাও। এটা হচ্ছে ভাইরাল ভোকাবের বই, এই বইটা দেয়া হবে, যেখানে টোটাল যে কোনো পরীক্ষার জন্য হিন্দু ভোকাব আছে, রিপোর্ট রিলেটেড ভোকাব রয়েছে, রুট ওয়ার্ড আছে, ট্রি ওয়ার্ড আছে, ইডিয়াম ফ্রেজ আছে, অ্যান্টোনিম সিনোনিম হিনোনিম আছে, ফেজাল ভার্ব আছে, ওয়ান অফ সাবস্টিটিউশন আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জিনিসপত্র আছে। এই পকেট বইটার মধ্যে তোমার সবকিছু দেওয়া আছে। তোমাদের ব্যাংকের জন্য একটা টোটাল অঙ্কের বই দেওয়া হবে, তোমাদের ব্যাংকের জন্য টোটাল একটা রিজনিং এর বই দেওয়া হবে, তোমার ব্যাংকের জন্য টোটাল একটা ব্যাংকিং অ্যাওয়ারনেসের বই দেওয়া হবে, তোমার ব্যাংকের জন্য টোটাল একটা পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্টের বই দেওয়া হবে, সিটিং পাজেল। তোমার ব্যাংকের জন্য টোটাল একটা ডেটা ইন্টারপ্রিটেশন ক্লাস দেওয়া হবে, মানে বই দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 50 খানারও বেশি যত এর আগে যতগুলো আমাদের ব্যাংকের পরীক্ষা হয়েছে সেখানে যত প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো কম্পাইলেশন তোমার এখানে থাকবে। তার মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট, এবং তার সঙ্গে সঙ্গে টোটাল ডাউট এক জায়গাতে ক্লিয়ার করার জন্য টোটাল বইয়ের একটা সেট তোমাদেরকে আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই এত মোটা বই, 8খানা বইয়ের সেট, যারা অপশনে ভর্তি হচ্ছ, ঠিক আছে? যেদিন আসবে সেদিন তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স। যারা পিও পরীক্ষা দেবে, আমরা অবশ্যই পিও লেভেলেই তোমাদের তৈরি করে দেবো। এবার তোমরা ক্লার্কে পেলে ক্লার্কে জয়েন করে যাও, পিওতে পেলে পিওতে জয়েন করে যাও। নেক্সট, কখনো কখনো আমরা মেন্টারশিপ ক্লাসও দেব, যারা ব্যাংকে সিলেক্টেড হয়েছে তারা এসে এখানে ক্লাস নিয়ে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে যাদের সমস্যা রয়েছে মুখস্থ বিদ্যার, তাদের জন্য রয়েছে স্মার্ট স্টাডি ব্যাচ। অর্থাৎ তোমাদের এই 4টে সাবজেক্টে তো মুখস্থ তেমন কিছু করতে হচ্ছে না, পুরোটাই ব্রেনের খেলা, কিন্তু কিছু কিছু সময় তোমার কিছু কিছু জিনিস তোমাকে মনে রাখতে হয়। এবং পড়াশোনা করতে গিয়েও তুমি দেখবে যে তুমি পড়াশোনা করতে গিয়ে কখন তোমার হচ্ছে একটা ভিডিও খুলে নিলে, সেখান থেকে তোমার হচ্ছে ফেসবুকে রিলে চলে গেলে, সেখান থেকে তোমার হচ্ছে কোন একটা কাউকে স্টক করতে গিয়ে ওর তার প্রোফাইলে চলে গেলে, এরকম করে ঘুরতে 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 কোন একটা সময় যে কখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কেটে গেছে তুমি চিন্তাও করতে পারলে না। তো টোটাল এই যে মাইন্ডটা ডিস্ট্রাক্ট হয়ে আছে আমাদের, সেটাকে একটা সুপথে নিয়ে আসার জন্য তোমাদেরকে কমপ্লিট ফ্রিতে একটা স্মার্ট স্টাডি ব্যাচ আমরা প্রোভাইড করে দেব। এই ব্যাচটা কিসের জন্য বিখ্যাত? এখানে যারাই পড়াশোনা করেছে তারা এফোর্টলেসলি, উইদাউট এনি এফোর্ট 10 থেকে 12 ঘন্টা আরামসে পড়াশোনা করতে পারছে। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে কেউ যদি সঠিকভাবে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে পারে না, তাকে কেউ আটকাতে পারবে না। আর তুমি তো এখানে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতে পারছো কনসেন্ট্রেট ওয়েতে। তাই তুমি ভাবো যে তুমি বাড়িতে বসে না থেকে এখানে এসে আমাদের সান্নিধ্যে থেকে, আমাদের সার্ভিলেন্সে থেকে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারছো উইথ ক্লাস। এবং তুমি বাড়ি চলে যাওয়ার পর তুমি যখন খুশি আসবে, যতদিন পর্যন্ত তুমি সিলেক্টেড হবে ততদিন পর্যন্ত তুমি এসে মক টেস্ট দিতে পারবে, ডাউট ক্লিয়ার করতে পারবে, তার সঙ্গে ভিডিও রেকর্ড তুমি পাচ্ছ। এই সমস্ত জিনিসপত্রকে তুমি যদি 1 বছর কন্টিনিউ করো, তুমি কি সিলেকশন পাবে না? তুমি নিজে বলো বুকে হাত দিয়ে, পাবে তো? কারণ তোমাদেরকে যা করানো হচ্ছে এখান থেকেই তোমাদের পুরো জিনিসপত্র কভার হবে। সে সবই তো বুঝলাম। কোর্স ফি কত? এখানকার কোর্স ফি হচ্ছে টোটাল 40,000, 40,000 টাকা। স্যার কি বলছেন? অন্যান্য জায়গাতে 15 থেকে 20,000 টাকার মধ্যে করিয়ে দেয়। এটা আড্ডা 247। এখানে সেই সমস্ত স্যার ম্যাডামরাই তোমাদেরকে পড়াবেন যারা অলরেডি সেই সমস্ত এক্সাম ক্র্যাক করে তোমাদেরকে পড়াচ্ছেন, এক্সাম ছেড়ে মানে চাকরি ছেড়ে তারা এখানে এসেছেন। এবং তাদেরকে যদি খুব সহজ কথায় বাবা, তাদের কাছে যদি তুমি পড়াশোনা করতে চাও, তাদেরকে সেই লেভেলে রেমুনারেশন দিয়ে কোম্পানিকে বা ইনস্টিটিউটকে রাখতেও হয়।
তাতে এমনি এমনি পড়াবে না, এবং সেই জন্যই এত কোর্স ফি আমাদের হয়ে থাকে। তাও তোমাদের এই 40,000 টাকা প্রথমেই দেওয়ার দরকার নেই। কখন দেওয়ার দরকার? তোমাদের এই 40,000 টাকার মধ্যে এখন তোমাকে দিতে হবে 15,000 টাকা, এরপরে বাকি তোমাকে দিতে হবে 25,000 টাকা। ঠিক আছে, প্রথমে দিতে হবে 15,000 টাকা, পরে দিতে হবে 25,000 টাকা। পরে কবে? পরে হচ্ছে তোমার গিয়ে আফটার সিলেকশন। আফটার সিলেকশন মানে যবে তুমি সিলেক্টেড হয়ে যাবে তারপরে তোমাকে 25,000 টাকা দিতে হবে। অর্থাৎ তুমি প্রথম মাসের মাইনে পেয়ে তারপর তুমি এখানে এসে 25,000 টাকা দেবে। তুমি যেদিন আসবে প্রথম দিন তোমাকে বন্ডে সই করিয়ে নেওয়া হবে। যেদিন তুমি সিলেক্টেড হবে সেদিনই তুমি এই 25,000 টাকা দিয়ে আমাদের কাছে রিপে করে চলে যাবে। ঠিক আছে, তো এই যে 15,000 টাকা লাগছে এইটা কিসের জন্য? তুমি যেখানে থাকবে, তুমি যেখানে আসবে, এখানে এসে এসির ঘরে তুমি বসবে, তার টোটাল অ্যাকোমোডেশন একটা আছে, লাইটের বিল আছে, সমস্ত কিছু মেনটেনেন্স আছে, রুমের ভাড়া দেওয়া আছে, এই সমস্ত কিছু, এবং এই সমস্ত কিছুর জন্য যে একটা খরচা হয়ে থাকে সেটা তোমাদের কাছ থেকে এখন বর্তমানে নেওয়া হচ্ছে। টিচারদের কিন্তু রিমুনারেশন নেওয়া হচ্ছে না, এটা কোম্পানি বা ইনস্টিটিউশন এখন সেটা তার নিজের গ্যাট থেকেই তাকে দিচ্ছে। তার মানে তুমি বোঝো যে যখন কোনো একটা ইনস্টিটিউশন নিজে ফিস না নিয়ে তোমাদেরকে সিলেকশনের পর যখন প্রতিশ্রুতি দিচ্ছে যে তোমাদের কাছ থেকে ফিস নেবে, তার মানে সেই ইনস্টিটিউশনটা কতটা ডেডিকেটেড তোমাদের প্রতি। সোজা কথায় তুমি যদি এখান থেকে সিলেকশন না পাও তাহলে ইনস্টিটিউটের লস। তার মানে এখানে সেইভাবেই পড়ানো হবে যেভাবে তুমি পড়লে সিলেকশন পেতে পারো। বোঝা গেল? এই হলো টোটাল ব্যাপার। এবং এই জন্য এখান থেকে যারা 70 জন, এখানে কেবলমাত্র 70 জনই ভর্তি হতে পারবে, তার বেশি পারবে না। যে 70 জন ভর্তি হবে তারা এখান থেকে তো ফোর্সিও সিলেকশন পাচ্ছে, বাকিরা তোমাদের জায়গা। যদি তোমাদের এখান যে কোনো একটা ব্যাংকে যদি ধরো কথার কথা তোমার 100টা সিট বেরিয়েছে বা 1000টা সিট বেরিয়েছে, এই 1000টা সিটের মধ্যে এইটুকু শিওর থাকো 930টা সিটের জন্য তোমাদের কম্পিটিশন, যারা বাইরে থেকে আউটস্কার্ট হয়ে পড়াশোনা করছো, এই 70টা তো এখান থেকেই পাবে, কারণ তাদেরকে সেইভাবেই পড়ানো হবে। ঠিক আছে, তো যারা যারা ইন্টারেস্টেড এই প্রিপারেশনের জন্য বা এই পড়াশোনার জন্য, আমি তাদেরকে বলবো যে তোমাদের এখন 15,000 টাকা দেওয়ারও প্রয়োজন নেই। ম্যানেজমেন্টকে আমি স্পেশাল রিকোয়েস্ট করেছি, এবং তার জন্য এখন বর্তমানে স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের লক্ষ্য যাতে স্বাধীন হওয়া, সেই জন্য তোমাদেরকে এই 15,000 টাকার বদলে এখন তোমাকে দিতে হবে 11,500 টাকা, এবং এইটা তোমাকে পরবর্তীকালে রিপেও করতে হবে না। ঠিক আছে, এটা কেবলমাত্র আজকে, কালকে, পরশু এই 3 দিনের জন্য রয়েছে। অবশ্যই তুমি যদি এই 3 দিনের মধ্যে নিয়ে নাও তাহলে এই অফারটা পাবে, না হলে পাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, স্যার আমি আজকে নেবো না পরের দিন নেবো, না হলে ভাবছি পরে পরশু দিন নেবো, যেদিন অফার চলে যাবে। নিতে পারো, কোনো সমস্যা কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে এইখানে 70 জনাই সিলেক্টেড হতে পারবে, বা 70 জনের জন্য এই ব্যাচটা, তো কেউ জানে না যে কখন 70টা সিট ফুল হয়ে যাবে। তো অতি অবশ্যই এটা তোমার ডিসিশন, তুমি তোমার রিস্কে সেটাকে ফেলে রেখো যে আমি তো অ্যাডমিশন নেওয়া বুঝে গেছি, বাট আমি পরে নেবো একটু। তো এটা তোমার ডিসিশন যে তুমি 70টার জন্য ওয়েট করবে, যদি তখন তোমার মানে সিট থাকে তখন তুমি পেয়ে যাবে, না থাকলে কিছু করার নেই। তো এই ব্যাচটা ভর্তি হওয়ার জন্য তোমার 324টা ভিডিও কোর্স অলরেডি দেওয়া আছে। যেই মতো তুমি জয়েন করবে সেই মতো তুমি 324টা তুমি ভিডিও কোর্স পেয়ে যাচ্ছ। 18ই আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, এবং তোমরা অতি অবশ্যই 16ই আগস্টের মধ্যে যারা দূর থেকে আসো চলে আসবে, কারণ তোমাদেরকে আশেপাশে যে সমস্ত মেশপত্র আছে সেটা তোমাকে দেখে নিতে হবে। এবার তুমি কিভাবে ভর্তি হবে? সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। কি বললাম? প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247 বলে সার্চ করো। সার্চ করলে তুমি দেখবে যে তোমার কাছে একটা ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে পাচ্ছ। ওই অ্যাপটাকে নিজের ফোনে ইনস্টল করো, ডাউনলোড করে ইনস্টল করো। ইনস্টল করা হয়ে যাওয়ার পর লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও, তাহলে তোমার লগইন কমপ্লিট হয়ে গেল। এরপর কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। কেন স্যার? আরে ভাই, তুমি তো জলবত্তরং আমি যেভাবে কথা বলছি সেভাবে তুমি ক্লাস চাইছো, বাংলাতে ক্লাস চাইছো, তাহলে তুমি যখন বাংলাতে ক্লাস চাইছো অ্যাপকে তো বোঝাতে হবে, কারণ আড্ডা 247 অল ইন্ডিয়া বেস একটা
প্রতিষ্ঠান। তুমি যদি এখন স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল না সিলেক্ট করে ফেলো, তাহলে তুমি কি করবে? তুমি দেখবে তোমার কাছে তেলেগুতে টেস্ট সিরিজ চলে এসছে, তামিলে তোমার হচ্ছে ভিডিও রেকর্ড চলছে, এগুলো তোমার কাম্য নয়। তো সেই জন্য অ্যাপকে বোঝাতে হবে যে তুমি বাংলাতে ক্লাস চাইতে, এবং সেই জন্যই তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। বোঝা গেল? যখন দেখবে আপডেট করে নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি এখানে ব্যাংক লেখা থাকে, এখানে ভুলেও ব্যাংকের ক্লিক করবে না, এখানে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। নিচের ডান দিকে স্টোর অপশন আছে, স্টোরে চলে যাও। স্টোরে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে বেঙ্গল অফলাইন বলে একটা অপশন আছে, এই বেঙ্গল অফলাইনে ক্লিক করো। দেখবে এখানে তোমার রয়েছে সবার প্রথমেই ব্যাংকার সুপার 70 অফলাইন ব্যাচ, দেখতে পাচ্ছ? ক্লিক করো। দাম কত দেখাচ্ছে? 17,374 টাকা। স্যার আপনি যে বললেন 11,500 টাকা করে দেবেন, আছি তো আমি। যে দামই তোমাকে দেখাক না কেন, তুমি দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, মোর অফারটায় ক্লিক করবে। মোর অফারটায় ক্লিক করে তুমি দেখবে তোমার কাছে এরকম একটা জায়গা চলে এসছে। এখানে তুমি এন্টার কুপন কোড বলে একটা অপশন পাবে। এই এন্টার কুপন কোডের জায়গায় তুমি লিখবে বড় হাতের Y785 Y785। এই কুপন কোডটা লিখে দিলেই তুমি পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দাও। দেখো এই Y7 কুপন কোড অ্যাপ্লাই করার পর তোমার দাম হয়ে গেছে 11,640 টাকা। বোঝা গেল? দাম কমে গেল তো? এবার বাই নাও অপশনে ক্লিক করবে। তোমার যে মেথডে সুবিধা, তুমি যদি গুগল পে ফোন পে করতে জন্য ইউপিআই আছে, নালে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, যে মেথডে সুবিধা সেই মেথডে পেমেন্ট করে দাও, তোমার ব্যাচ কেনা কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে তুমি ভিডিওগুলো পাচ্ছ না, এই যে 324 খানা ভিডিও পাচ্ছ, এটা ভ্যালিডিটি হচ্ছে 24 মাস, অর্থাৎ তুমি 2 বছর সেটাকে অ্যাক্সেস করতে পারবে। বোঝা গেল? তার মানে তুমি প্রত্যেক বছর 10টা করে তো ব্যাংকের এক্সাম পাচ্ছই। কথার কথা তোমার 1 বছর হলো না, ব্যাড লাক কোন একটা কারণের জন্য, তুমি 10 × 2 মানে 20টা তুমি এক্সামে বসতে পারছো। এবার তুমি এইভাবে প্রিপারেশন নিয়েছো, 20টা এক্সামে বসতে পারছো, তুমি কি একটা সিলেক্ট হতে পারবে না? 20টা এক্সাম, এতগুলো সিট, তার মধ্যে একটা সিট তুমি পাবে না? অবশ্যই পাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। এবং যতদিন তুমি পাচ্ছ ততদিন পর্যন্ত মক টেস্ট নেওয়ার দায়িত্ব, ডাউট ক্লিয়ারিং এর দায়িত্ব সেটা আমাদের। কারণ তুমি আলটিমেটলি সিলেক্টেড না হলে আলটিমেটলি ইনস্টিটিউশনের লস, তোমাকে সিলেক্টেড করার দায়িত্ব আমাদের। যদি তোমার জব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, যদি তোমার মনে হয় যে আমি পড়া করে আসেনি বলে আমাকে স্যার বাইরে বার করে দেবে, এটা আমার গায়ে লেগে যেতে পারে, তাহলে বাবা এখানে ভর্তি হয়েও না। যদি তুমি ইগোটাকে বাড়িতে ফেলে এসে যদি প্রপারলি চাকরি পেতে যদি আসো, তাহলে অতি অবশ্যই এখানে জয়েন করে যাও। এখানে তোমাদেরকে এমনভাবেই করানো হবে যাতে তুমি পরের বছরই সিলেক্টেড হয়ে যেতে পারো। এবং এইখানে টোটাল স্যার ম্যাডামদের সার্ভিলেন্সে পুরো জিনিসপত্র কভার হয়ে যাবে। বোঝা গেল? আর এটার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, Y785 এই কুপন কোডটা ইউজ করতে হবে, তাহলেই তুমি এই 11,640 টাকায় তুমি ব্যাচটা পারচেস করে নিতে পারবে। লাস্ট আমি একটা কথাই বলবো, 70টা সিট রয়েছে। এটা দেখে সবাই ভাববে যে আমি 70-এর মধ্যে যে করে হোক এনলিস্ট করে নিই। বলে রাখি, এখনো পর্যন্ত এর মধ্যে 55 জন কিন্তু ভর্তি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে পড়ে রয়েছে কজন? আর 15 জন। তাহলে এই 15 জনের মধ্যে তুমি যদি নিজের নামটা নথিভুক্ত করতে চাও, অতি অবশ্যই করে নাও। যদি তুমি ভাবো যে এই 15 জন ঠিক আছে, একটু দেখে নি, একটু দেরি করে নি, তাহলে হয়তো আর সিট পাবে না। আর এরপরে যে ব্যাংকের ব্যাচ কভার আসবে সেটাও কেউ জানে না। ডিসিশন তোমার, তুমি এভাবেই বসে থাকবে, নাকি একবার এই 4 মাসের জন্য নিজের বাড়িটা ছেড়ে এসে নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন নিয়ে পরের বছর এক্সাম দিয়ে এইরকম একটা সিকিউর জব পেয়ে যাবে, যেখানে মুখস্থ করার অ্যাসাস দরকার নেই, যেখানে তোমার নিজের মেরিট দরকার, এবং ফাটিয়ে তুমি পরীক্ষা দিয়ে এসে একটা সিলেকশন পেয়ে যেতেই পারো, যেখানে সিলেক্টেড হয়ে গেলে তুমি নিজে তো সিলেক্টেড হয়েই গেলে, তার সঙ্গে সঙ্গে তোমার ফ্যামিলির গোটা দায়িত্ব ব্যাংক নিয়ে নেবে। ডিসিশন তোমার, তুমি কি করবে। অল দ্য বেস্ট প্রত্যেককে। যদি সেশনটা ভালো লাগে লাইক করে দিও, এবং অতি অবশ্যই যদি তোমার ইন্টারেস্ট জন্মে থাকে যে আমি এই এক্সামগুলো দেবো, এক মুহূর্ত দেরি না করে এই 15টা সিটের মধ্যে নিজের নামটা নথিভুক্ত করে নাও। তার জন্য এই জাস্ট এই প্রসেসের মাধ্যমে সিলেক্টেড মানে ব্যাচে এনরোল করে নিলেই তোমার সিট কনফার্ম হয়ে গেল। এরপর তুমি 16 তারিখে আসো, কোনো সমস্যা কিছু নেই। এখানে এসে অ্যাজ পেমেন্ট করার কোনো মানে হয় না, কারণ যা বললাম পুরোটাই তোমাদেরকে আমি এতটা ভেঙে ভেঙে বললাম, এবং তার জন্য এতটা সময় লাগলো। আশা করি প্রত্যেকের কাছে ক্ল্যারিটি চলে এসছে। ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেকে ভালো থেকো। ডিসিশন তোমার, তোমরা কি করবে কি না করবে। তো এগিয়ে চলো। জয় হিন্দ, জয় ভারত। আশা করবো খুব তাড়াতাড়ি তোমরা সিলেক্টেড হবে, এবং অতি অবশ্যই নিজেদের লক্ষ্যে সিকিউর হয়ে গিয়ে নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করে ফেলবে।